अस्सलाम वालेकुम। দুষ্টু করো না বাবা। আচ্ছা এখানে বসো। ওই যে তোমাকে দেখা যাচ্ছে তো, এই যে এই যে এই যে থির, এটা কে? এটা কে? বাবা আর এটা কে? ঠিক থির। মামা মামা আছে, মামা আসবে। মামা মা পেছনে পেছনে কান পেছনে কান পেছনে অনেককে যুক্ত করার চেষ্টা করছি, কিন্তু এখানে যুক্ত করাটা বোধহয় আসলে কষ্টকর। নীরব চৌধুরী আপনাকে যুক্ত করেছি, দেখে থাকলে যুক্ত হন। নীরব চৌধুরী আপনাকে যুক্ত করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যালো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভাই, আছি, খুব ভালো আছি। আচ্ছা ভাই, আসলে এখানে আমি লাইভটা তো বুঝতে অনেক পারছি না মানুষ যে আপনি দেখছে। আমাকে অ্যাড করেছেন। ভাই হ্যাঁ, লাইভটা তো অনেক মানুষ দেখছে, অনেক শত শত মানুষ দেখছে, 700 মানুষের মতো দেখছে। আপনি একটু উঠে বসেন আর একটা একটু জামা পরে একটু বসেন, তাহলে নাহলে অনেক মানুষ দেখছে তো, এটা আবার আচ্ছা, আপনি ইউটিউবে কি চলে আমাকে যাবে। আমাকে কি দুইটা মিনিট সময় দিবেন? 2 মিনিট পর আমাকে একটা কল হ্যাঁ হ্যাঁ, দিবেন একটু। না না, কল দিব না। আপনি থ্যাংক ইউ ভাই, মোবাইলটা থ্যাংক ইউ। রেখে, মোবাইলটা সাইডে রেখে আপনি একটু জামাটা পরে নেন। আপনি কেটেন না, তাহলে আর যুক্ত করা যাবে না। ওকে। উনয়া বেবি 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 ফিট, ঠিক ফিট নাকি? ঠিক ইমি বু এই দেখো তো, ছিটকে দেখা যাচ্ছে নাকি, দেখি তো। ওই যে হা হা, আবার দেখা যাবে রে, আবার দেখা যাবে, দেখবে। ওই যে হা হা। ঠিক আছে, আবার দেখা যাবে। ওই যে আও, আবার দেখবে। ওই যে হা হা। ঠিক আছে বাবা, আবার দেখবে, ছিটকে আবার দেখবে। ওই যে আহা, ওই যে আহা। আচ্ছা, হয়েছে হয়েছে। ওই যে। হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। হ্যাঁ ভাই, বলেন এবার। আচ্ছা ভাই, আমি প্রথমে জানতে চাই আপনি কি আসলে কি হিন্দু, কি কোন রিলিজিয়নের, এটা একটু জানতে চাচ্ছিলাম। ভাই এতদিনে এই জিনিসটা, সহজ জিনিসটা জানেন নাই, তাহলে কি ভাই কাল না না লাগান। না না, আমি আসলে আসলে ভাই আমি তো আসলে না না, হিন্দু, যদি ঠিক আছে। সাতকান্ড, না না, সাতকান্ড আমি রামায়ণ পড়ার পরে যদি বলেন যে সীতাকার বাপ, তখন তো মানে এটা তো, এটা নিয়ে তো হাসাহাসি করা ছাড়া আর কিছু বলার থাকে না, তাই না? আচ্ছা আচ্ছা। আহ, না, আমি আজকে আমি বিশেষ করে ওই যে লুপা আপা আছে, লুপা আপাকে তো হয়তো আপনি চিনতে পারেন হয়তো। হ্যাঁ হ্যাঁ, চিনি। ওনার লাইভ গুলো দেখে থাকি এবং ওইখানে আমি কয়েকবার সুযোগ পেয়েছিল কথা বলার, আর কি, তো খুব ভালো লাগে আর কি। তো আসলে আমি আপনাকে আমার নিজের সম্পর্কে কিছু বলি। আমি কোনো ধর্মে, মানে কোনো ধর্ম বিরুদ্ধ না, কারো বিশ্বাসের আচ্ছা উপর আঘাত হানা, এক একজনের বিশ্বাস মানুষের থাকতেই পারে, কিন্তু আমি আচ্ছা মানে আচ্ছা ভাই, একটু আপনাকে সনাতন, একটা প্রশ্ন করি, আমি আপনাকে সনাতন একটা ধর্ম প্রশ্ন বলি। করি তাহলে, একটা প্রশ্ন করি তাহলে। একজনের বিশ্বাস যদি হয় যে আহ নারীরা হচ্ছে নোংরা প্রাণী, বা ধরেন একজনের বিশ্বাস যদি হয় শূদ্ররা হচ্ছে নোংরা জীব, হ্যাঁ, এই এই বিশ্বাসটা হ্যাঁ, কি থাকা উচিত নাকি উচিত না? অবশ্যই থাকা উচিত, থাকা উচিত। থাকা উচিত, থাকা হ্যাঁ উচিত, বলেন। এই বিশ্বাসটা থাকা উচিত। না বলেন, আমি বুঝতে পারিনি, আবার বলেন। আচ্ছা, আমি আপনাকে আবার বলি তাহলে। ধরেন কারো বিশ্বাস হচ্ছে এরকম যে যদি একজন স্বামী মারা যায়, তাহলে তার স্ত্রীকেও একই চিতায় তুলে দিতে হবে, বেটি বুটি পোড়ায় সতীদাহ, মারতে হবে। যেটাকে বলে সতীদাহ। হ্যাঁ, সতীদাহ, এরকম হ্যাঁ। যদি, এরকম যদি কারো বিশ্বাস থাকে, এই বিশ্বাসটা কি ভালো বিশ্বাস নাকি খারাপ বিশ্বাস? নো 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 নো, এটা এটা মোটো একটা খারাপ একটা কার্যকলাপ, এবং এটা আমাদের সনাতন ধর্মে নেই। এটা হচ্ছে সনাতন কালক্রমিক ধর্মে, কুসংস্কার ভাই চলে আসছে। আপনাকে তো আমি জিজ্ঞেস করি নাই আপনার ধর্মে আছে নাকি নাই, এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। আপনি একবারে কেন উত্তর দেন? আপনাকে কি আমি জিজ্ঞেস করেছি যে আপনার ধর্মে আছে নাকি? এটা এটা তো জিজ্ঞেস করি নাই। আচ্ছা একবারে যে উত্তর দিয়ে ফেললেন, এটা থেকে মানে অনেক কিছু বোঝা যায় যে আসলে কোন জায়গায় লেগেছে, সেটা বোঝা যায়। আপনাকে আমি যেটা জিজ্ঞেস করেছি যে এটা কি ভালো নাকি খারাপ। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই খারাপ। আচ্ছা, এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি, কেউ যদি, কারো যদি এরকম বিশ্বাস থাকে, সেই বিশ্বাসে ধরেন আপনার সামনে একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়েকে, 10 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, তার 30 বছর বয়স, 40 বছর বয়সী বুড়া জামাই মারা গেছে, এখন তাকেও চিতায় পোড়ায় মারা হবে। হ্যাঁ, এখন আপনি পাশ দিয়ে, রাস্তায় পাশ দিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছে সতীদাহের জন্য, তাকে পোড়ায় মারার জন্য, এবং বাচ্চাটা কাঁদতেছে। এখন আপনি কি বাদা এই কাজে বাধা দেবেন, নাকি তাদেরকে তাদের বিশ্বাসটা পালন করতে দিবেন? না না, অবশ্যই এটা আমি যদি, আমার যদি কেন সত্যি যদি কেন কেন মনুষ্যত্ব বোধ থেকে থাকে। না না না, কেন না না, কেন বাধা দিবেন আপনি? তাদের তো তাদের বিশ্বাসে আঘাত লাগবে না, তারা বিশ্বাস আঘাতপ্রাপ্ত হবে না, কেন দিবেন? আপনি না একটু আগে বললেন ভাই যে আপনি কারো বিশ্বাসে কখনো আঘাত দিবেন না, বিশ্বাসকে সম্মান করবেন।
একটু আগে আমি বলতেন আমার ব্যক্তিগত দিকটা বলি, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি। ব্যক্তিগত অব্যক্তিগত তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি যে এটা ব্যক্তিগত নাকি অব্যক্তিগত, এটা তো জিজ্ঞেস করিনি। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি একটু আগে বললেন না যে কারো বিশ্বাসে আপনি কখনো আঘাত করবেন না। তাহলে আপনি যদি এখন বাধা দেন তাহলে তো যারা এটাতে বিশ্বাস করে, সতীদাহে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাসে আঘাত লাগলো না। আপনি যদি তাদেরকে করতে না দেন তাহলে তাদের যে এত সুন্দর একটা বিশ্বাস যে তারা একটু পোড়ায় মারতে চায়, একটু মনের সুখে মেয়েটাকে পোড়ায় মারতে চায় এবং চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় হরিরাম হরিরাম করতে চায়, তাদের বিশ্বাসে ভাই আঘাত লেগে গেল না? না, আমি বিশেষ করে যুক্ত হতে চেয়েছি এই জন্য, আসলে আমি যখন অনলাইনে কিছু মুখমালা দেখি আর কি। যে কারণেই যুক্ত হতে চান, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি যে আপনি বলেছেন যে আপনি কখনো কারো বিশ্বাসে আঘাত দিবেন না। না না, আমি এটা বলেছি এই জন্য, আমি বলি আপনাকে, আমি বিশ্বাস না, আপনি কিভাবে বলেছেন সেটা আমিও শুনেছি, অসংখ্য মানুষও শুনেছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি, আপনার প্রাইমারি পয়েন্ট ছিল এটা যে আপনি কখনো কারো বিশ্বাসে আঘাত করবেন না, অবশ্যই করবেনই না। পরে যখন আমি আপনাকে একটা ঘটনা বললাম তখন আপনার মনে হলো হ্যাঁ ঠিকই তো, এখানে তো বিশ্বাসে আঘাত করা দরকার, এখানে তো আর চলতে দেওয়া যায় না, এরকম সিস্টেম তো চলতে দেওয়া যায় না, একটা মেয়েকে পোড়ায় মারবে এটা কেমন কথা। তখন আপনার মানবতা জাগ্রত হয়ে গেছে, তাই না? আপনার ভিতরে যে মানুষ আছে, আপনার ভিতরে যে মনের ভিতরে যে মানুষটা আছে সেটা জাগ্রত হয়েছে যে না এটা তো খারাপ, এটা তো আমি হইতে দিব না, একটা বাচ্চা মেয়েকে কেন মানে এইভাবে পোড়ায় মারবে, এটা যতই বিশ্বাস করুক না কেন আমি তো সেই বিশ্বাসে আঘাত দিবই, আমি তো সেই মেয়েটাকে বাঁচাবই। দেখা গেল 5,000 মানুষ সেই মেয়েটাকে পোড়ায় মারার জন্য একত্র হয়েছে, এখন 5,000 মানুষের বিপরীতে দাঁড়ায় হইলেও তো আপনি একজন মানবিক মানুষ হিসেবে সেখানে প্রতিবাদ করবেন না, আমি হইতে দিব না। আপনি তো একা দাঁড়াবেন ওইখানে যে না 5,000 মানুষের সাথে আমি যুদ্ধ করব, তারপর আমি মেয়েটাকে পোড়ায় মারতে দিব না, আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার শক্তি থাকে আমি মারতে দিব না। এটা তো করবেন নাকি? একজন ভালো মানুষ তো এই কাজটাই করবে নাকি, তাই না? একজন ভালো মানবিক মানুষের কাজ তো এটাই হওয়া উচিত, তাই না? তাতে যদি মানুষের বিশ্বাসে আঘাত লাগে তাহলে আঘাত লাগুক, আপনি তো আগে মানুষটাকে বাঁচাইবেন। হ্যালো হ্যাঁ ভাইয়া, শুনছি শুনছি। ভাই, আপনাকে আচ্ছা, আমি আরেকটা কথা বলবো ভাই, আরেকটা কথা একটু শুনেন। ধরেন হচ্ছে গিয়ে আপনার সামনে একটা বিধবা যে হয়েছে তাকে আর বিয়ে করতে দিবে না। একটা গ্রামের ভিতরে নিয়ম হচ্ছে বিধবাদের আর বিয়ে করা যাবে না, তাদেরকে খাইতে দিতে হবে হচ্ছে গিয়ে সাদা ভাত, কোনো পেঁয়াজও খাইতে দিবে না তাদেরকে। মাংস টাংস তো দূরের কথা, শাকসবজি তো দূরের কথা, পেঁয়াজ রসুনও খাইতে দিবে না। তাদের চুলগুলা এরকম কেটে ছোট ছোট করে ফেলা হবে, একটা কাপড় দেওয়া হবে, যে কাপড় দিয়ে তাদের বাকি সারা জীবন তাদের ওই কাপড়ে চলতে হবে। মানে মোটামুটি অমানবিক জীবন, তাদের জীবনে আর কিছু নাই, সাদা কাপড় পরে থাকতে হবে, অমানবিক মানে খুবই ভয়ঙ্কর জীবনের ভেতরে ঠেলে দেওয়া হবে। এখন এরকম যদি এক জায়গায় সিস্টেম চলে এবং সেই মেয়েটা যদি কোনো একটা ছেলেকে ভালোবাসে, তাকে তো বিয়ে করতে দিবে না ভাই, তাকে তো যদি ভালোবাসাবাসি করে তাহলে তো তাকে পিটায় মেরে ফেলবে। এখন আপনি কি করবেন এরকম পরিস্থিতিতে, আপনি কি করবেন ভাই? এই জন্য যে আসলে আমার কিছু জানার ইচ্ছে ছিল ইসলাম সম্পর্কে আর কি। সো আমার মনে হয়েছে আপনি আসলে খুব ভালোই পারেন, যার জন্য আমি প্রশ্নগুলো করবো এবং আমার উত্তরগুলো পাবো, আসলে আমি কলটা করেছি। করবেন, অবশ্যই করবেন, পরে করেন, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে নেন যে আপনি ওই বিধবাটাকে যে এরকম একটা অমানবিক জীবনের ভিতরে ঠেলে দেওয়া হলো, এইটার কি প্রতিকার আপনি করবেন না? আপনি কি বলবেন না যে এটা তো ঠিক হচ্ছে না, বিধবাটার সাথে তো অন্যায় হচ্ছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাই কেন করবেন ভাই? ওইখানে হবে তার বিশ্বাসে আঘাত লাগলো না ভাই ওদের? না না, আমি প্রশ্ন আপনি যেভাবে নিয়েছেন আমি কিন্তু ওটা সিস্টেমে বলি, আমি বলেছি এই জন্য যেহেতু লাইভটা অনেকজন দেখছে। এখন আমি তো এখানে ডিবেট কম্পিটিশনের জন্য আমি এখানে কি করি নাই, অংশগ্রহণ করিনি। আমার কিছু জানার ইচ্ছা আছে, আমি আমার আপনি যে পয়েন্টটা বলেছেন যে আপনি বিশ্বাসে আঘাত করেন না, করবেন না কখনো, এটা খারাপ, এটা আপনি করেন না, এইটা যে খারাপ না সেই জিনিসটা তো আগে আমাদের ডিসাইড করতে হবে যে বিশ্বাসে আঘাত করা মানে যে খারাপ কাজ তা তো না। এক একজন এক একটা ধর্ম পালন করতে পারে, এক একজন এক একজন অনেক কিছু করতে পারে। আমি ভাই আবার আপনাকে আরেকটা কথা বলছি যে আপনি কি ভারতে থাকেন না বাংলাদেশে? না না, আমি চট্টগ্রামে আছি, আমি চট্টগ্রাম থেকে বলছি, চট্টগ্রাম শহর থেকে বলছিলাম। আচ্ছা, বাংলাদেশের আইনে বলা আছে যে প্রত্যেক মানুষ হচ্ছে সমান, সংবিধানে বলা আছে, তাই না? সংবিধানে বলা আছে। হিন্দু ধর্ম বলতেছে হিন্দুদের ভিতরে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। শূদ্ররা হচ্ছে সবচেয়ে নিচু জাত। না না না, এটা তো আপনার রং আছে। আমি হচ্ছে শুনেন, আমি একজন ইসকনের ট্রেনার, ঠিক আছে ভাই? আপনি যেটারই ট্রেনার হন, আপনাকে আমি বলি, আপনাকে আমি আপনি তো ভুল বললে হবে না, আপনি ভুল বললে তো হবে না। আমাদের উচ্চজাত নিচুজাত কোনো সিস্টেম নেই। আমি বলি আমাদের গীতায় কতটুকু লেখা আছে? হিন্দুদের ভিতরে নিচুজাত বলে কোনো সিস্টেম নেই। না না, আমাদের কোনো উচ্চজাত নিচুজাত নেই। ভাই শুনেন, আপনি মানে এই যে এই একই আচরণ
ইসলাম ধর্মের মুমিনরা এসে আমার আচ্ছা সাথে দাদা, করে প্রতিদিন। প্লিজ আমাকে কিছু একটু বলার, শোনেন, আমাকে একটু বলার শোনেন, কিছু সময় দিতে একটু হবে, শোনেন, আমাকে একটু কিছু শোনেন, বলার সময় একটু দিতে শোনেন, হবে। একটু শোনেন। এই একই আচরণ ইসলাম ধর্মের মুমিনরা এসে ডেইলি আমার সাথে করে, না 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 না, আমার ধর্মে এগুলো কিচ্ছু নাই, আমার না ধর্মে না, এগুলো কিচ্ছু লিসেন নাই। লিসেন, একটু থামেন, একটু একটু থামেন, দেখেন, একটু আমার থামেন, এখানে, কথা আমার শুনেন, এখানে, কথা শুনেন, এই দেখেন, কথা আমার শুনেন। এখানে, আমার আপনার এখানে, এখানে কি এই আছে? দেখেন, এখানে আপনার এখানে কি লিসেন, আছে জানার, আপনার এখানে এখানে কি আছে বেদ, আমার জানার এখানে আগ্রহ নাই? বেদ, কোরআন সবই আছে। আমি আচ্ছা বলি, ঠিক আছে, আমি আসলে আচ্ছা এগুলো ঠিক আছে, রিসার্চ করে আচ্ছা পড়ি। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে বের করে করে দেখাই যে এখানে কি কি লেখা আছে। হ্যাঁ, ভাই এখান থেকে বের এই করে দেখেন, করে বই থেকে, আপনার কাছে বই আছে এখানে ভালো এখানে কথা তো। ইত্যাদি সবই আছে, বুঝছেন? এই যে খুবই ভালো এখানে আমার কথা এখানে ভাই। প্রত্যেকটি, ভাই এখন তাহলে তো আরো ভালো হইলো ভাই, তাহলে তো আরো ভালো হইলো ভাই। আমরা এখন এই যে আপনার বইগুলো থেকে খুঁজে খুঁজে বের করে দেখাবো যে আপনার গ্রন্থের ভিতরে কোন কোন জায়গায় বর্ণবাদের কথা আছে, কোন কোন জায়গায় ইয়েস, অবশ্যই জঘন্য অবশ্যই অবশ্যই, রাইট 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 জঘন্য রাইট, আমি অমানবিক সেটাই কথাবার্তা বলছি। বলা আছে। আমি আপনি একটু আমি বের আপনাকে করেন কল ভাই, দিয়েছি আপনি কেন, একটু লিসেন, বের করেন ভাই, ভাই ভাই থামেন থামেন, আপনি একটু রামায়ণ বইটা বের করেন তো ভাই, রামায়ণটা বের করেন তো। রামায়ণ তো একটা মহাকাব্য, আপনি রামায়ণ কাটবেন কেন? আপনি আমার গীতা নিয়ে বলেন, আমার ভাগবত ভাই নিয়ে বলেন। বা এই যে পিছলানো শুরু করে দিলেন, এই যে পিছলানো শুরু করে দিলেন। রামায়ণ কি আপনি কি, আমি আপনারা লিসেন লিসেন, আচ্ছা আপনার রামায়ণ হাদিস, একটু কোরআন শোনেন, শরীফ এবং হাদিস কি এক নাকি? একটু শোনেন, কোরআন একটু শরীফ শোনেন, এবং একটু হাদিস শোনেন, এক? একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন। রামায়ণ কি আপনারা কি ভারতে রামরাজ্য প্রতিষ্ঠা করতে চান না? রামরাজ্য না, আমি আপনাকে বলি, ভারতবর্ষ তো আগে তো পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল, ঠিক আছে? একটা মাত্র পুরো ধর্ম ছিল, পৃথিবীটা সনাতন ধর্ম পুরো ছিল। পৃথিবীটা সনাতন ধর্ম ভারতবর্ষ হলো ছিল, আদি কিংবা পুরো পুরাতন, পৃথিবীটা এটা তো ভারতবর্ষ আজকের ছিল ধর্ম না। ভাই, পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল। অবভিয়াসলি, আপনি অবভিয়াসলি পাগল অবভিয়াসলি, ভাই, আপনি যান, আপনি কোথায় 2000 বছর পাইছেন, আগে যান, কোথায় আপনি পাইছেন, 4000 বছর আগে যান, দেখেন কোথায় পাইছেন পুরো পৃথিবীটা ভারতবর্ষ ছিল? পুরো কোথায় পাইছেন? পৃথিবীটা আগে, পুরো পৃথিবী, আপনি শুনেন, পুরো পৃথিবীটা আগে ইলা বিশ্ব ছিল, ইলা বিশ্বের পর এটা ভারতবর্ষ নাম হয়েছে। ভারতবর্ষের টুকরো টুকরো হয়ে এটা কি পুরা পৃথিবী, দেশগুলো গঠন হয়েছে। পুরা আপনি পৃথিবী ইরাক বলেন, ভারতবর্ষ ইরান ছিল, বলেন, পুরা আফগানিস্তান বলেন, পৃথিবী ভারতবর্ষ উজবেকিস্তান বলেন। ছিল। আপনি আমাকে এইটা একটু বলেন ভাই, পুরা পৃথিবীটা ভারতবর্ষ ছিল, এইরকম আচ্ছা মানে আমাকে, আপনি আমাকে কি, ভাই আমাকে কি একটু বলার একটু থামেন, সুযোগ দিবেন? আমি, আমাকে বলার সুযোগ আপনাকে দিবেন? বলার আমি সুযোগ একটু দিব, চাচ্ছিলাম কি 10 আপনাকে মিনিট বলার কথা সুযোগ বলার দিব, জন্য। আপনাকে বলার সুযোগ দিব। আপনি আমাকে আগে একটু না না, বলেন যে আপনাকে, পুরা আপনি আমাকে পৃথিবী, বলার সুযোগ দিচ্ছেন কোথায়? লিসেন, ভাই পুরা আপনি তো রং পৃথিবী, করছেন। আপনি বলছেন আমাদের ভাই যে বর্ণ পুরা বিভাগ পৃথিবী, আছে, ভাই পুরা আমাদের তো কোনো পৃথিবী, বর্ণ আপনি বিভাগ আপনি নেই। আপনি আমাদের আপনি বিদে আপনি বলা আছে আপনি গুণ আগে কর্ম আপনি বিভাগ এই আছে। জিনিসটা একটু প্রুভ করেন, এই জিনিসটা একটু প্রমাণ করেন যে পৃথিবীর কোন ঐতিহাসিক এই কথাটা বলেছেন যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এটা আগে একটু প্রুভ করেন। অবভিয়াসলি, এই যে আমি আপনাকে বলি, অবভিয়াসলি এই যে আমরা জানি আপনি আমেরিকা আপনাকে মহাদেশ, আমি অবভিয়াসলি আমি আপনি বলেন। আপনাকে আমি অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, অবভিয়াসলি নাকি না অবভিয়াসলি এটা জিজ্ঞেস করি নাই তো, আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি একটু প্রশ্নটা আবার শোনেন, যে পুরা পৃথিবী যে ভারতবর্ষ ছিল, এইরকম কোন সায়েন্টিফিক জার্নালে বা কোন ইতিহাস গ্রন্থে, যেটা হচ্ছে নিরপেক্ষ ইতিহাস গ্রন্থ, যেখানে বলা হয়েছে যে পুরা পৃথিবীটা আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা আমাকে একটু দেন ভাই। মানে পাগলের মতো একটা কথা অবভিয়াসলি বলতে এটা পারবো আমার, না। এটা আমার বেদে মানে আছে, আমার না না বেদে আছে, পুরো না না, পৃথিবীটা আগে কি আপনার ছিল। বেদে আছে, আপনার বেদে আছে দেখে এটা সত্য, ইয়েস, রাইট আপনার রাইট বেদে রাইট আছে রাইট, দেখে এটা হ্যাঁ সত্য, মানে এটা ভাই হ্যাঁ। উজবুকের মতো কথা হলো না? মানে কোরআনে বলা শুনেন, আছে যে, পৃথিবী, আমি কোরআনে আপনাকে বলি, আচ্ছা বিজ্ঞান, কোরআনে আমি আপনাকে বলি, একটু আমি শোনেন, আপনাকে বলি, একটু শোনেন, বিজ্ঞান, একটু শোনেন, একটু শোনেন, একটু শোনেন। কোরআনে বলা আছে যে আপনি তো ইসলাম আমাকে ধর্ম, বলতে দিচ্ছেন না, আপনি আমাকে, কোরআনে আপনি তো বলা আমাকে আছে, আমার বেদের শ্লোকগুলো বলতে দিচ্ছেন না। শোনেন শোনেন শোনেন, আপনাকে আমি আপনার রেফারেন্স বেদের দেখাবো শ্লোক, কি করে? আপনার বেদের শ্লোক আপনি তো আমাকে বলার সুযোগ দিচ্ছেন না স্যার, আপনি আমাকে বলার সুযোগ দিতে হবে তো। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ধরেন কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম সেই আদমের যুগ থেকে ইসলাম ধর্ম ছিল। এখন কিন্তু এটার কোনো ঐতিহাসিক প্রমাণ তো পাওয়া যায় নাই যে আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল। আমরা ঐতিহাসিক ভাবে যেটা জানি যে মুহাম্মদের পর থেকে ইসলাম ধর্ম আসছে, কিন্তু আদমের সময় থেকে ইসলাম ধর্ম ছিল, আদমের সময় থেকে মানুষ মুসলমান ছিল, এরকম কোন ঐতিহাসিক প্রমাণ আদম, নেই। ভাই আমি বলি ভাই কথার এসব, মাঝখানে কথা এগুলো বলেন না হচ্ছে ভাই, কথার মাঝখানে কথা বলেন না, কথার এসব কোনো মাঝখানে কথা রেফারেন্স আছে, ভাই, কথার রেফারেন্স মাঝখানে আছে। কথার মাঝখানে কথা বলেন না ভাই, কথার মাঝখানে কথা বলেন না, একটু শেষ হোক আমার কথাটা। যে এটা হচ্ছে মুসলমানদের একটা দাবি। এখন আমি যখন এক মুমিনকে জিজ্ঞেস করলাম যে তুমি যে এটা দাবি করলা যে ইসলাম ধর্ম সেই আদমের সময় থেকে ছিল, এটার রেফারেন্স কোথায়, অন্য কোথায় বলা আছে, ইতিহাসে কোন গ্রন্থে বলা আছে যে ইসলাম ধর্ম এখানে ছিল? তারা আমাকে বলল যে এটা কোরআনে বলা আছে যে ইসলাম ধর্ম আগে থেকে ছিল। ভাই এটা কি কোনো রেফারেন্স হতে পারে? আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো রেফারেন্স হতে পারে? আচ্ছা দাদা, আমি বলি, আমি আসলে আমার ধর্মটাকে প্রেজেন্ট করার জন্য আপনার সাথে, প্রশ্নের উত্তর দিবেন? আমার আপনার ধর্ম ছিল যেটা নেগেটিভ তারা নোট, আমি জিজ্ঞেস করবো আপনাকে, আপনি আমাকে তার ভাই উত্তর দেন। আমি এটা আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি কি সেটার উত্তর দিবেন? আপনাকে যদি বলা হয় যে কোরআনের রেফারেন্স দিয়ে যদি বলা হয়, দাবি করা হয় যে কোরআনে বলা আছে যে আদমের সময় থেকে ইসলাম হচ্ছে আদি ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে পুরনো ধর্ম, কারণ হচ্ছে কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। এখন এই কোরআন হাদিসের রেফারেন্স কি শুধুমাত্র মুসলিম ছাড়া আর কারো কাছে কি গ্রহণযোগ্য? এটা তো একটা, প্রত্যেকটা ধর্মে একটা নির্দেশন থাকে তাই না? পুরনো একটা নির্দেশন থাকে না রে ভাই, ভাই এটা তো ভাই থাকতে হবে তাই না? ভাই আপনি কি আমার কথা বোঝেন না ভাই? যে আপনি যে ধর্মে বিলং করেন, যে ধর্মে বিশ্বাস করেন, সেই ধর্মের রেফারেন্স যে আপনি নিরপেক্ষ রেফারেন্স হিসেবে কোথাও প্রদর্শন করতে পারেন না, এই সহজ জিনিসটা কি বোঝার মতো মানে ইয়াটা কি আপনার নাই ভাই? এখন আমি আপনাকে বলি, ভাই আমি আপনি আপনাকে তো কি বলি বলবেন শুনেন। আগে এই 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 জিনিসটা ফয়সালা হওয়ার পর আপনি অন্য কথা বললেন, অন্য কোনো আলোচনাতে যায়েন না, অন্য কোনো প্রসঙ্গে যায়েন না, আগে এটা শেষ করেন। আপনি যে আমাকে বেদের রেফারেন্স দিলেন, বেদের রেফারেন্স কি শুধুমাত্র বেদে বিশ্বাসী ছাড়া আর কারো কাছে গ্রহণযোগ্য রেফারেন্স?
বেদে হচ্ছে মানব জাতির সব সংকলন এখানে লেখা আছে। ভাই বিজ্ঞান, আপনি যদি ঠিক আছে আমি আপনাকে বলি, আপনি যদি আজকে একটা বিজ্ঞানের মুসলিম অনেক পরিবারে জন্ম নিতেন, ঊর্ধ্বতম জ্ঞান বেদের আরে মধ্যে রাখেন দেওয়া ভাই আছে। রাখেন ভাই আমার কথা রাখেন ভাই, বুঝছেন? ফালতু কথা বলেন না ভাই, ফালতু কথা বলেন না। আপনি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মাইতেন, তাহলে কি আপনি এই একই কথা বলতেন যে বেদের ভিতরে যে রেফারেন্স আছে সেটা সঠিক? ভাই আমি তো ধর্ম নিরপেক্ষ, বুঝছেন, আমি সব ধর্ম পড়ি। কোত্থেকে ঠিক আছে, এখন আমার তো বুঝার একটু আমার তো বুঝার একটু জ্ঞান আছে। একজন আপনি হিন্দু। শুনেন, আমি আপনাকে বলি, বাংলাদেশে আপনাকে যারা, আপনাকে একটা প্রশ্ন বাংলাদেশে করেছি, অনেক আপনাকে নীতি একটা আছে, প্রশ্ন অনেক করেছি। মুক্তমনা লেখক আপনি আছে, যারা আপনাকে অনেক একটা প্রশ্ন গ্রাজুয়েট, করেছি, ওকে, আপনাকে ওরা একটা ইসলাম প্রশ্ন ধর্ম করেছি, জন্মগ্রহণ আপনাকে করেছে, একটা প্রশ্ন ইসলাম ধর্ম করেছি, নিয়ে পড়াশোনা করেছে, আপনাকে একটা কিন্তু প্রশ্ন ইসলাম মানে করেছি না, ভাই, আপনাকে একটা কিন্তু প্রশ্ন মানে না করেছি, কেন? আপনাকে একটা প্রশ্ন করেছি ভাই, আপনি এত যে বলা আপনি যদি আজকে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতেন, তাহলে কি একইভাবে বেদের ওই রেফারেন্সটা, যে রেফারেন্সে বলা আছে যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এই রেফারেন্সটা কি আপনার কাছে সঠিক বলে মনে হতো, সত্য বলে মনে হতো? বা আপনি যদি একটা ইহুদি ধর্মের পরিবারে জন্মগ্রহণ করতেন, তাহলে কি এই বেদের এই রেফারেন্সটা যে পুরা পৃথিবী আগে ভারতবর্ষ ছিল, এরকম একটা উদ্ভট গাঁজাখড়ি, মানে নিম্নমানের গাঁজা খাওয়া কথা, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হতো? মানে গাঁজারও একটা কোয়ালিটি থাকে ভাই, গাঁজা খাওয়ারও একটা কোয়ালিটি থাকে। গাঁজা খাইবেন খান, কিন্তু এত নিম্নমানের গাঁজা কেন খাইবেন ভাই? এত কম দামি গাঁজা আচ্ছা কেন? এখন আমি বলি, এখন এখন শুনেন, ইসলাম ধর্মে আছে, ইসলাম হচ্ছে পৃথিবীর না আদি না ধর্ম। না না, আপনি আগে ইসলাম ধর্মে আছে পৃথিবীর এটা আদি ধর্ম। না না না, আমার কথা শুনেন, এটা তো সব ধর্মেরই কথা, সব ধর্মেরই এই ধরনের দাবি দাওয়া থাকে। সব ধর্মের কথা হবে কেন? এই ধরনের উদ্ভট, আমি বলি, বুদ্ধ ধর্ম বলেন, শিখ ধর্ম বলেন, এই ধর্ম বলেন, সব তো সনাতন থেকে গিয়েছে, এটা তো রেফারেন্স আছে। আপনি আমাকে বলেন যে ইসলাম থেকে এরকম আপনি একটা ধর্ম গিয়েছে, এটা আমাকে বলেন। আপনি আমাকে মানে ইসলাম ধর্ম সনাতন ধর্ম থেকে এসেছে? যেটা হবে, সনাতন থেকে অনেক ধর্ম তো উৎপত্তি হয়েছে, হয় নাই? হয়েছে তো। তো ওরা তো বলছে না, ওই ধর্মগুলো তো বলছে না যে আমরা হচ্ছে প্রাচীন ধর্ম। ভাই ঠিক আছে, ভাই ইসলামের আবির্ভাব আপনার যে 5,000 এই দাবিটা, বছর আগে। ভাই আপনার এই দাবিটা, হ্যাঁ, এই দাবিটা যে আপনি করছেন, এটার বেস, এটার কি কোনো আপনার কাছে কোনো ভ্যালিড রেফারেন্স আছে যে সনাতন ধর্ম থেকে অন্যান্য ধর্মগুলো এসেছে ভাই নাকি? রেফারেন্স লাগবে নাকি কেন? আমি বলি, ভাই ভাই হিন্দু ধর্ম নাকি আজ থেকে ভাই 1000 আমাকে বছর আগে শেষ গৌতম বুদ্ধ যিনি, উনি তো হিন্দু ভাই শেষ ধর্মের করতে ছিল ছিল। দিচ্ছেন, শেষ এখন করতে আপনার দিচ্ছেন, ছেলের নাম তো সিদ্ধান্ত, ওর নামে সিদ্ধান্ত ছিল। শেষ করতে ভাই। আমার কথা বুঝছেন? ভাই নামের তো কোনো ধর্ম নাই তো ভাই, নামের হচ্ছে নামের কোনো সংস্কৃতি। ধর্ম নাই, ওই জন্য আপনাকে কলটা করা। আপনি মনে হয়েছে কি মুক্ত মনা? আপনি না আপনি না আমি ভাই আপনি গোষ্ঠীর মধ্যে- আমি গাঁজাখোর না ভাই, অন্তত গাঁজাখোর না যে আমি গাঁজাখোরের মতো বলবো যে পুরো পৃথিবী আগে ভারতবর্ষ ছিল। নিম্নমানের গাঁজা আমি খাই না ভাই, সরি আপনাকে আমি আচ্ছা আপনি মানে বলেন, আমি মানে আপনাকে মানে শুনেন, মানে আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন 5,000 বছর আগে আমেরিকা মহাদেশের মধ্যে মানুষ বসবাস করতো? ভাই আপনি কি মনে করেন যে ভাই 5,000 ঠিক বছর আগে আছে, আমেরিকা ঠিক মহাদেশে আছে মানুষ ভাই, বসবাস করতো? আমেরিকাতে বসবাস করতো কি করতো না, পুরো পৃথিবী আগে আপনি আমাকে ভারতবর্ষ বলেন, ছিল। আপনি করে কি করতো কি সেটা বলেন। আপনি কি মনে করেন 7টা মহাদেশ কি তৈরি হয়েছিল, আবিষ্কার হয়েছিল 5,000 বছর আগে? হয়েছিল? ভাই পুরো পৃথিবী একটা ভারতবর্ষ মহাদেশ ছিল। হতো। ভাই আমি পুরো বলি পৃথিবী, আফগানিস্তান ভাই বলেন, আবারও ইরাক বলেন, ইরান বলেন, এগুলি কি ভারতবর্ষের মধ্যে ছিল না? বাংলাদেশ ভারতবর্ষের মধ্যে ছিল না? ছিল। তাহলে কতগুলো রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে ছিল? এগুলো খন্ড খন্ড হয় নাই? খন্ড খন্ড হয়েছে? ভাই আমি আমি বললাম বলি, তো ভাই, হ্যাঁ, বললাম তো ভাই, মানে গাঁজা খাওয়ার একটা ইয়া আছে, মানে কত দামি আপনি গাঁজা খাইবেন, আপনি একটু মানে চেষ্টা করেন যে একটু ভালো মানের গাঁজাটা কোথায় খুঁজে পাওয়া যায়, সেটা একটু ট্রাই করেন ভাই। মানে এত মানে হাস্যকর কথা বললে কেমন হবে? আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি সেটার উত্তর দিচ্ছেন না ভাই। আপনাকে আমি প্রশ্ন করেছি যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের কিছু দাবি দেওয়া থাকে, যে তাদের ধর্মটা অনেক পুরনো, অনেক পুরনো। একটু শুনে নেন ভাই, দাবি একটু তো শুনে থাকতে নেন, পারে, এটা তো একটু ঐতিহাসিক শুনে নেন, কিছু থাকবে, এটা তো একটু শুনে নেন প্রত্নতান্ত্রিক ভাই, যারা একটু গবেষণা শুনে করে নেন ওরা একটু কিছু খুঁজে দিতে হবে, তাই না? ভাই, আমি একটু আপনাকে শুনে বলি, নেন ভাই, আপনি একটু আমাকে শুনে বলা নেন শুরু করতে লিসেন, ভাই, একটু শুনে নেন, আপনি একটু আমাকে শুনে তো নেন, বলা শুরু একটু শেষ দিতে হবে। ভাই, একটু আপনি শুনে নেন, বলছেন, আমার আমি বলি, কথাটা একটু শুনে নেন, আমার কথাটা একটু শুনে নেন, আমার কথাটা একটু শুনে নেন। প্রত্যেক ধর্মেরই এই ধরনের উদ্ভট গাঁজাখুরি, নিম্নমানের গাঁজা খাওয়া প্রত্যেক ধর্মের সাথে তো সনাতনের সাথে মিলে লাভ নাই। আমি বলি প্রত্যেক এটা ধর্মের তো সাথে তো আপনি এই বেদার সাথে কথাটাও মিলাতে পারবেন না। এই কথাটাও তো ভাই সমস্ত ধর্মের লোকই দাবি করে যে আর ধর্মের সাথে ইসলামকে শুনেন, মিলাবেন আমি না। বলি, আমি ভাই বলি, আপনি আমাকে কথাটা শেষ খ্রিস্টান করতে ধর্ম দিচ্ছেন বলছে, না আমি বলি না, ভাই, খ্রিস্টান আমাকে ধর্ম কথাটা বলছে, শেষ করতে খ্রিস্টান ধর্মের দিচ্ছেন না বাইবেলে বলছে ভাই, আমার খ্রিস্টান হোক, কথাটা শেষ করতে কোরআনে দিচ্ছেন বলছে না। আমাকে মুসলমান হোক, কথাটা কিন্তু বেদের মধ্যে বলা আমাকে হয়েছে তোমরা মানুষ আমাকে হোক। তাহলে আমাকে কথাটা এখন শেষ করতে দিচ্ছেন বাইবেল না বলেন, কোরআন বলেন আর বেদের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আমাকে বলেন আপনি। ভাই, আমাকে কথাটা শেষ করতে দিচ্ছেন না। প্রত্যেকটা ধর্মেরই এই ধরনের দাবি দেওয়া আছে, ঠিক না, আছে? এবং একটু শেষ দাবি থাকলে তো হবে ভাই না ভাই তো ভাই, দাবি মাঝখানে থাকলে কথা বলেন দাবি থাকতেই পারে। ভাই, আমার মাঝখানে কথা ধর্মকে আমি বলেন ভালোবাসি, আপনার ধর্মকে, কিন্তু ভাই সত্য যেটা, এটা তো ভাই, আপনি মাঝখানে প্রমাণ বারবার সাপেক্ষে তো কি হবে, ভাই প্রমাণ বারবার সাপেক্ষে কথা তো এটা বলবেন তো না কি হবে, তাই না? ভাই, আমার প্রমাণ হবে। কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। এখন প্রমাণ যখন আমরা চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ইসলাম ধর্মের দাবি হচ্ছে ইসলাম ধর্মটা সেই সৃষ্টির আদি থেকেই আছে, ইহুদি ধর্মের, ভাই কথা বলেন না, মাঝখানে কথা বলেন না, তাহলে আপনাকে আমি বিদায় জানাতে হবে তখন বাধ্য হয়ে। মাঝখানে কথা বলেন না, আমার পয়েন্টটা মেক করতে দেন যে প্রত্যেক ধর্মেরই এই ধরনের উদ্ভট দাবি দেওয়া আছে যে তাদের ধর্মটা অনেক সেই সুপ্রাচীন একদম সৃষ্টির শুরু থেকে আছে। হ্যাঁ, এই ধরনের দাবি একটা শুধুমাত্র আপনার ধর্মে যে আছে তা না। এখন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনার ধর্মে এটা আছে, ইসলাম ধর্মের ভিতরে এটা আছে। এখন ইসলাম ধর্মের একজন মুমিন ঠিক একই ভাবে আপনি যেভাবে এক্স্যাক্টলি একই কথাগুলা বলে, খালি ধর্মটার জায়গায় সনাতনের জায়গায় ওইখানে থাকে ইসলাম, আর ইসলামের জায়গায় আপনি বলতেছেন সনাতন, কিন্তু কথা এক, কথা সেম, কথার ভিতরে কোনো পার্থক্য নেই। এখন আমি বলতেছি যে আপনার জন্মটা যদি আজকে ভাই মুসলিম পরিবারে হইতো এবং ছোটবেলা থেকে যদি আপনি এই শিক্ষা পেয়ে বড় হইতেন যে ইসলামটাই সবচেয়ে আদি ধর্ম এবং ইসলামই একমাত্র সত্য ধর্ম, এটা যদি আপনি পেয়ে বড় হইতেন,
তাহলে আপনি আজকে যে আমার সাথে কথা বলতেছেন, আপনার স্ট্যান্ডটা তখন কোথায় হইতো? আপনি কি একই একই সুরে বলতেন না যে আমার ধর্মটাই সেরা, আমার ধর্মটাই সত্য, আমার ধর্মতে এটা বলা আছে? এবং যখন আমি আপনার কাছে প্রমাণ চাইতাম যে আচ্ছা ঠিক আছে, আপনার যে ক্লেম, আপনার যে দাবি, সেটার প্রমাণ কোথায়, তখন আপনি ফট করে আপনার ধর্মগ্রন্থটা থেকে বাইর করে আপনার ধর্মের প্রমাণ দেখাইতেন। এই একই প্রমাণ তো ভাই মুসলিমরাও দেখাতে পারে কোরআন থেকে, হাদিস থেকে। এই যে আমাদের কেমনি দেখাবে? কেমনি আমাকে বলেন, কেমনি দেখাবে? কেমনি দেখাবে আমাকে বলেন? আমি যদি উনি যদি বলে, আমি বলি এরা যদি বলে যে আদম এবং হাওয়া হচ্ছে প্রথম মানবী, ঠিক আছে, প্রথম মানবী, আমি যদি বলি যে ওদের কিছু ঐতিহাসিক নির্দেশন আমাকে দেখান, আপনার ধর্মে কিছু ঐতিহাসিক নির্দেশন দেখান, যেটা আইকন হচ্ছে 1 লক্ষ বছর, আপনি আইকন হচ্ছে 5000 বছর, আমাকে দেখান, দেখাতে পারবেন? আপনাদের ধর্মের মনু হচ্ছে প্রথম মানব, এবং প্রথম মানবীর নাম মনু এবং শতরূপা। শতরূপার কি কি ঐতিহাসিক প্রমাণ আপনার কাছে আছে সেটা দেখেন চাইলে। অবভিয়াসলি আছে। আপনি যদি মনু এবং শতরূপা যদি আমার বেদের দিকে চলে যেত, আপনি কি আমার সময় দিবেন আমি বেদ সম্পর্কে কিছু বলবো? তাহলে তো আপনি তো আবার বেদ আনতেছেন। আপনার কাছে ঐতিহাসিক কি প্রমাণ আছে? এইরকম প্রমাণ তো মুসলিমদের কাছে কোরআন থেকে থাকবে। ঐতিহাসিক যদি কাটতে চাই আমার তো আমার শাস্ত্রের দিকে যেতে হবে, আমার কিতাবে যেতে হবে, তাই না ভাই? এইরকম তো আমি আপনাকে বলি, আপনার বাবাকে এটা বলতে পারবে কে? আপনার বাবাকে এটা শরীফ বলতে পারবে কে? এটা আপনার মা তো বলতে পারবে, তাই না? তো মা হচ্ছে শাস্ত্র। আপনি যখন আদম হাওয়ার প্রমাণ চাচ্ছেন, আপনি যখন আদম হাওয়ার প্রমাণ চাচ্ছেন, তখন তো মুসলমানরা তাদের ধর্মগ্রন্থ কোরআন হাদিস নিয়ে আসবে, যে এই যে এখানে লেখা আছে ভাই, যে এই যে দেখেন এই হাদিসে আছে আদম প্রথম মানুষ। আপনিও তো ঠিক একই পন্থায় আপনার বেদ বা আপনাদের ধর্মগ্রন্থগুলো নিয়ে আসতেছেন, যে এই যে এখানে লেখা আছে মনু শতরূপা, এই যে এখানে দেখা যায়। মানে এটা কি ভাই? আচ্ছা ভাই, এখন আমি শুনেন, আমি আপনাকে কল করার জন্য, এড করার জন্য এইজন্য রিকোয়েস্ট করে আমার কিছু জানার প্রশ্ন ছিল। আপনার যদি জানার থাকে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ভাই মনু শতরূপার কোন ঐতিহাসিক প্রমাণ কি আপনার কাছে আছে? ঐতিহাসিক বেদ না, বলেন কোথায় আছে? কোন ঐতিহাসিক গবেষক এটা বের করেছেন যে প্রথম মানব হচ্ছে মনু এবং শতরূপা? আমি তো আপনাকে আমার বেদ থেকে খুলে দেখাবো, এখনই দেখাবো। আরে ভাই, বেদ থেকে খুলে দেখাবেন? পাগল নাকি আপনি? মাথা খারাপ নাকি আপনার? ধর্মী আপনি পাগল নাকি? এইরকম তো মানে মুসলমানরাও দেখাবে কোরআন হাদিস থেকে। এটা কি পাগল নাকি আপনি? ভাই একই কথা বারবার বলছেন। ভাই মুসলিমরা দেখাবে। আমি আপনাকে বলি, বেদ কি ঐতিহাসিক গ্রন্থ নাকি? বেদ কি ইতিহাস ইয়ারা লিখছে নাকি? পাগলের মতো কথা বলেন কেন? বেদ হচ্ছে একটা ধর্মগ্রন্থ, কেতাব, সেটা লিখছে প্রাচীন কালের ইয়ারা, মুনি ঋষিরা। আপনি মানে ফাও কথা বলেন কেন? এরকম তো মুসলমান। ভাই শুনেন, প্রাচীন কালের মুনি ঋষিরা লিখে নাই। প্রাচীন কালে ভুল বলছেন কেন আপনি? প্রাচীন কালের মুনি ঋষিরা লিখে নাই। বেদ শব্দের অর্থ শ্রুতি, যা শুনে কি করে শ্রবণ করে মুখস্থ করে লিখতো। আবার কথা বুঝছেন? এটা কি হলো ভাই? না এখন বেদের পৃথিবীর মানব জাতি সবকিছু লিপিবদ্ধ আছে। আমাকে তো বলা শুধু দিতে হবে। আপনি যদি মাঝখান থেকে কথা বলেন তাহলে তার বলো না। আমি কি আপনাকে একবারও বলেছি বেদ ছোট গ্রন্থ? বেদ ছোট গ্রন্থ না বড় গ্রন্থ, সেটা নিয়ে কি আমাদের আলোচনা হয়েছে এখনো ভাই? মানে পাগলের মতো আচরণ করছেন ভাই। এখানে আমি আপনাকে বলি, এখন আমি কি আপনাকে আমি যে কল করছি প্রশ্নটা করতে পারি? আপনাকে আমি আবারও বলছি যে আবারও একটু শুনেন, প্রশ্নটা শুনেন। যে একজন মুমিন যখন আসবে, তখন তাকে যদি আপনি দাবি করেন যে তোমাদের যে আদম হাওয়া ছিল সেটার প্রমাণ কোথায়, তারা তো তাদের হাদিস এবং কোরআন এবং সিরাত এগুলো নিয়ে আসবে, তাই না আপনার কাছে? এই যে এখানে লেখা আছে ভাই। একজন খ্রিস্টানের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাদের যে অ্যাডাম এবং ইভের কাহিনী যে আমরা শুনি সেটার প্রমাণ কোথায়, সে আসবে তার বাইবেল নিয়ে এবং অন্যান্য বাইবেল গুলা যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে। এই যে এখানে লেখা আছে। আপনাকে যখন জিজ্ঞেস করলাম ভাই আপনার মনু এবং শতরূপা যে ছিল পৃথিবীতে, এরকম নামের কোন আদি মানবী ছিল, এটার প্রমাণ কোথায়? আপনি বললেন যে এই যে আমাদের বাইবেলে ভাই আছে, এই যে এখানে লেখা আছে। ভাই এটার ভিতরে কি আপনি কোনো সিমিলারিটি পাচ্ছেন, নাকি মনে হচ্ছে যে আপনারটা স্পেশাল, আপনার দাবিটা স্পেশাল? আমি এখানে আমারটাকে প্রেজেন্ট করার জন্য আমি আসি নাই ভাই। আমার কিছু জানার ইচ্ছে ছিল, প্রশ্নগুলো করার তো আপনি সুযোগই দিচ্ছেন না আমাকে। ভাই আপনার প্রশ্নটা তো আপনি করবেন আগে। আপনি যে মানে যে কথাগুলো বলছেন সেগুলো আমার তো বুঝতে হবে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম শুরুতে যে আপনি বলেছেন যে আপনি কারো বিশ্বাসে আঘাত করেন না। কেন আঘাত করবেন না? আপনার সামনে যদি একটা এরকম অমানবিক ঘটনা ঘটে, তাহলে আপনি কেন আঘাত করবেন না? ধরেন আপনি প্রত্যেকটা মানুষের স্বক্ষেত্রে সম্মান দেওয়া উচিত। আমি ওই বিশ্বাস নিয়ে কথাটা বলেছি। আমি আপনার কোরআন নিয়ে জানার জন্য আপনাকে কল করেছি। শেষ করতে দেন। আপনি যদি দেখেন যে আপনার সামনে একটা লোক, যে ধরেন আমি আসিফ মহিউদ্দিন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, এই কারণে মুসলিমরা এসে আমাকে জবাই করতেছে, আমার কল্লা ফেলে দিচ্ছে, কারণ আমার ধর্মে বলা আছে। ভাই শেষ করতে দেন না ভাই, শেষ করতে দেন না ভাই। এখন তারা বিশ্বাস করে যে কোরআন হাদিসে যেটা বলা আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করলে তার গর্দান উড়াইয়া দিতে হবে, এই জিনিসটা তারা অ্যাপ্লাই করতেছে আমার উপরে। তখন কি ভাই একজন মানবিক মানুষ হিসেবে আপনার উচিত না যে সেখানে বাধা দেয়া, যে কেন এই লোকটার তো অধিকার আছে, কেউ যদি ধর্ম পালন করতে না চায়, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তো তার না বিশ্বাস করার অধিকারটা তো তার আছে। এটা কি আপনি বলবেন না ভাই? আমি সেটাই বলছি, যদি কোরআনের আল্লাহর যে কিতাব, সৃষ্টিকর্তার যে কিতাব, এই কিতাবে এরকম বাণী কিভাবে লেখা থাকতে পারে, আমি ওটা জানার জন্য আপনাকে কল করেছি।
কিভাবে লেখা থাকতে পারে কি লেখা থাকতে পারে না সেটা নিয়ে পরে আলোচনা করব। আগে আলোচনাটা হচ্ছে কিছু মানুষ তো এটা বিশ্বাস আমি করে। তো আমি আপনার আলোচনা শুনেছিলাম ওটা নিয়ে, এবং ওটা নিয়ে প্রশ্ন করার জন্য আপনাকে আমি গাইড করতে বলেছিলাম। এর থেকে অনেক জঘন্য হ্যাঁ। কথা আপনাদের বেদ, উপনিষদ, আপনাদের ভগবত গীতা, আমাকে বলেন, ইয়েস আমাকে বলেন কোথায় কি লেখা আছে আমাকে তো বলতে হবে। আমি বলবো, আমি তো ওই জন্য কল দিয়েছি। আপনি বলছেন ওইখান থেকে বলছেন, ওইখান থেকে বলতে তো হবে না রে ভাই। আমাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে সংশয়.org, সেখানে ঢুকবেন ভাই। সেখানে ঢুকে হিন্দু ধর্ম লিখে, আমি দেখেছি। হিন্দু ধর্ম লিখে একটু সার্চ করবেন, একটা সার্চ বাটন আছে, সেখানে হিন্দু ধর্ম লিখে সার্চ করবেন, দেখবেন শটান করে এখানে তো আমি লেখা আপনাকে চলে বলি, আসবে। একটা কথা হচ্ছে কি, ভাই, আপনি আপনি ধর্ম নিয়ে যখন মাঝখানে ডিবেট কম্পিটিশন যাবেন, প্রত্যেকটা ধর্ম সম্পর্কে জানতে হবে, পুঙ্খানুপুঙ্খ হবে। আমি বলি, আমি যদি কোরআন যদি শিখতে চাই, কোরআন যদি বুঝতে চাই, বারবার কথা বলছেন ভাই, মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আমার কথাটা শেষ হয়নি তো ভাই। শেষ হওয়ার আমাকে আগে সুযোগ আপনি কথা দিবেন। বলেন। ভাই, শেষ হওয়ার আগে আপনি কথা বলে ফেলতেছেন। আমি আপনাকে বলেছি যে আমাদের আমি শেষ করার পরে আপনি কথা বলিয়ে দিয়ে একটা আমাকে বলার আপনি তো সুযোগটা আমাকে দেন। একটা প্রশ্ন করেছেন, আমি উত্তর দিচ্ছি। আপনাকে আমি বলেছি আমাদের ওয়েবসাইটে গিয়ে হিন্দু ধর্ম লিখে সার্চ করেন, অনেকগুলো লেখা আসবে। এখন আপনি বলতে পারেন যে ওগুলো এখানে মানে আপনার তো ভালোভাবে জানতে হবে, ভালোভাবে না জেনে আপনি কিভাবে লিখলেন। এই একই কথা ভাই মুমিনরাও বলে, হ্যাঁ, যে আপনি যদি বিরোধী হয় তাহলে বলা হয় যে আপনি কিছু জানেন না। ধরেন আপনি একটা জিনিসের সমালোচনা করতেছেন, তখনই ভাই অনেকে অনেক কিছু বলতে হবে, আমাকে অনেকে অনেক কিছু বলবে। আপনি মানে মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনি মাঝখানে বারবার কথা বলছেন, এরপরে মাঝখানে আরেকবার কথা বললে আমি কেটে দিব। আপনাকে আমি বলছি যে সমালোচনা একসেপ্ট না করার একটা প্রধান উপায় হচ্ছে, মানে ধরেন আপনি সমালোচনা সহ্য করতে পারছেন না, তখন আপনি মানে খুব চামে চিকনে বলে দিবেন, আরে ভাই আপনি তো এই সম্পর্কে কিছু জানেন না ভাই, না যাই না কথা বলেন। মানে আপনি তো আগে সেই জিনিসটা যাচাই করেন নাই, যাচাই না করেই যদি আপনি এটা বলে দেন, ধরেন আওয়ামী লীগের সমালোচনা কেউ করতেছে, তখন বলা হবে যে আওয়ামী লীগ সম্পর্কে তুমি কতটুকু জানো। কিন্তু আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে নাকি কতটুকু জানে না সেটা তো এখানে বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে যে সমালোচনাটা করা হচ্ছে, যেমন ধরেন সমালোচনা করা হচ্ছে যে শেখ হাসিনা একজন দুর্নীতিবাজ। এখন এইটা সঠিক নাকি এটা ভুল, এটা ডিপেন্ড করবে হচ্ছে কি এইটার সপক্ষে কতগুলো যুক্তি আছে, কতগুলো প্রমাণ আছে তার উপরে। ওই ব্যক্তি, যে ব্যক্তি এই সমালোচনাটা করেছে, সে আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানে বা কতটুকু জানে না তার উপরে এটা নির্ভর করবে না। আপনার এই যে এই টেন্ডেন্সি সমস্ত ধর্মের মানুষের ক্ষেত্রেই দেখা যায় যে তারা সমালোচনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কমন একটা ট্রিক তৈরি করে নিচ্ছে। যখনই আমি ইসলামের সমালোচনা করতে যাই, আরে ভাই আপনি তো এই যে আরবি পারেন, আপনি তো আরবি পারেন না, আপনি কি এটা পড়ছেন, আপনি কি অমুকটা জানেন, তমুকটা জানেন, ভাই আপনি তো জানেন না, ভাই আপনি তো ইসলাম সম্পর্কে জানেন না, এই জন্য সমালোচনা করতেছেন। মানে আপনাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমি যদি সেটা সপক্ষে বলি, এটা যত গাজাখুরি কথাই হোক না কেন, তখন আপনাদের কাছে মনে হবে যে ভাইয়া খুব জানে, ভাইয়া খুব জ্ঞানী। আর যখন আমি বিরুদ্ধে কথা বলবো, তখন আপনি বলবেন আপনি এত কিছু জানেন না। যেমন ধরেন জাকির নায়েক অনেক মিথ্যা কথা বলে লাইভে এসে, মানে টিভিতে এসে, তখন মুমিনরা বলে যে এই ভাইয়া কত জানে, জাকির ভাইয়া কত জানে। আবার আমি ঠিক একই কথা যদি এসে বলি, তখন বলবে যে আরে আসিফ নদীর কিচ্ছু জানে না। কিন্তু কথা কিন্তু একটা কথাই বলছি আমরা দুইজন, যে ইসলাম থেকে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কল্লা ফালায় দেয়া। হ্যাঁ, এই একই কথা যখন জাকির নায়েক বলতেছে, তখন বলা হচ্ছে যে এটা হ্যাঁ ভাইয়া অনেক জ্ঞানী, অনেক পড়ালেখা করছে। এই তাহলে এই সমস্যাটা কি মুমিনদের ভিতরে, যে বিশ্বাসীদের ভিতরে আপনারা যারা আছেন, মুমিনরা তো আসলে আপনাদের ভাই হয়। মানে আপনি হচ্ছেন হিন্দু ধর্মের মুমিন, আরেক মুমিনে হচ্ছে ইসলাম ধর্মের মুমিন। আপনি গলা কাটবেন হচ্ছে গিয়ে জয় শ্রীরাম বইলা, আর সে গলা কাটবে হচ্ছে আল্লাহু আকবার বইলা। কিন্তু ভাই শুনেন, আমার বেদে, আমার গীতায়, আমার ভাগবতে, আমার পুরাণে কোনো গলা কাটার কোনো কথা লেখা নাই। এটা পুরাণে আছে, পুরাণে বলছে বিধর্মীকে গলা কাটো, বিধর্মী নারীদেরকে দর্শন করো, এগুলো স্পষ্ট উল্লেখ আছে। ঠিক আছে, আমার বেদে শুনলেই হাজার বছর ধরে আপনাদের হিন্দু পুরোহিতরা পুরা গোটা ভারতবর্ষের মানুষের উপর যে দমন নিপীড়ন চালাইছে, আপনাদের যে মনুসংহিতা, ওটা পড়লে তো ভাই বমি আসে, মানে এটার উপর পেশাব করতে ইচ্ছা করে। আপনাদের মনুসংহিতা, ভাই আপনি মনুসংহিতা, আচ্ছা আপনি মনুসংহিতা আর ভাগবতের মধ্যে পার্থক্য জানেন? আপনি কোথায় কি আলোচনা করছেন? আমি কি বলেছি? আপনার আগে শুনেন, আমি আপনার বেদ আর গীতা কি, গীতা এবং ভাগবত কি, ভাগবত এবং পুরাণ কি, মনুসংহিতা কি, আপনার জানতে হবে। আমার জানতে হবে এটার ভিতরে পার্থক্য কি। এটা কেমন কথা? আমি বলতেছি মনুসংহিতা এটা লেখা আছে, তার মানে উনি কি ভাবে বলতেছেন যে আপনার পার্থক্য কি? পার্থক্য জেনে কি হবে ভাই? আপনাদের একটা ধর্মগ্রন্থে এটা লেখা আছে, মানে পাগলের মতো কথাবার্তা। আচ্ছা, এরপরে যিনি যুক্ত হতে চান একটু লেখেন, কমেন্টে লেখেন, আরেকজনকে যুক্ত করছি।